ইয়া আল্লাহ, তুমি আমার ফরিয়াদটা শোনো। আমি তোমার কাছে বেশি কিছু চাই না। আজকে যারা আমারে দেখতে আসতেছে, আমার যেন বিয়েটা হয়ে যায় আল্লাহ। ইয়া আল্লাহ, একটা মেয়ের যদি বিয়ে না হয়, এটা যে কত বড় যন্ত্রণা, সে একমাত্র একটা মেয়েই বুঝে। হে আল্লাহ, আমার সৎমার অত্যাচার আমার আর সহ্য হয় না। তুমি তো কত জনের ডাক শোনো। হে আল্লাহ, আমি তোমার কাছে হাত জোর করে আমি তোমার কাছে মিনতি করি, এ খোদা, তুমি আমার দিকে একটু তাকাও, দয়া করো খোদা। এই শুনো, আজকে পোলা পক্ষ দেখতে আইতেছে, তোমার এই মাইয়া যে কোনো প্রকারে এসে বিদায় করবা। এই পর্যন্ত 50টা পোলা দেখে গেছে, একটা পোলাও পছন্দ করলো না। আমার ঘরে একটা পোলা আছে, পোলা এটা বিয়ে করার লাগবো না? তোমার এই মাইয়ার লাগে বলে আমি পোলাটাও বিয়ে করাতে পারতাছি না। ভাই বাড়ি এলো এটা, তারাও ডাক দিতাছি, আও। ওই যে পোলা পক্ষ চলে আইছে, মাইরে ডাক দাও। এই পাখি, এই তাড়াতাড়ি বাইরো, ডং বন্ধ কর, পোলা পক্ষ দেখতে আইছে। আইতাছি মা। এ দেখো না অবস্থায়, এমনি তো কালি আরো কালা শাড়ি একটা পড়ছে। আর একটা কথা শোন, আজকে পোলারা যা যা জিজ্ঞাসা ঠিক ঠিক উত্তর দিবি। বিয়ে যদি ভাঙিয়ে যায় না, তোর খবর আছে। মা, আমার তো শাড়ি নাই, তাহলে আমি কি শাড়ি পরু? শাড়ি? আবার শাড়ি লাগাইছে? এত রং করতে হইব না, চল। বয় ওখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমার নাম কি? আমার নাম পাখি। তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন শরীফ পড়তে পারো? জি, আমি মাশাআল্লাহ দিলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ খতম দিছি। শিমুল, মেয়ে কি পছন্দ হয়েছে? তাহলে কি পাকা কথা দেবো? এ মানে আব্বা, আপনি আছেন, ছোট ভাই আছে, আপনাকে যদি সবার পছন্দ হয়ে থাকে তাহলে আমার আর আপত্তি নাই। আরে সবই তো ঠিক আছে, রাহো। আপনাকে মায়ের তো মুখই দেখলাম না, মুখটা দেখান। মায়ের মুখ দেখার কি আছে? মাই আমার দেখতে মাশাআল্লাহ। এখন আপনাদের কি দাবি দাওয়া আছে এটা বলেন। দেখেন, আমাদের কোনো দাবি দাবা নাই, তবে যেহেতু ছোট ভাই বলছে মেয়ের মুখটা একটু দেখান। আরে মুখটা দেখান না, দেখান। মানে না না না, এই বিয়ে হতে পারে না। মেয়ে তো দেখতে বিশ্রী, একদম জঘন্য। এই মেয়ে আমি বিয়ে করুম না। আব্বা, ভাই চলো, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আসো, চলো এখান থেকে। দাঁড়ান, যাওয়ার আগে একটা কথা শুনে যান। কালোটা কি আমি হইছি? কালো আমার আল্লাহ বানাইছে, তো এটা নিন্দানোর কি হইলো? বিয়ে করবেন না ভালো কথা, সুন্দর করে যান। এত কথা শোনা আমার সময় নাই। আব্বা চলো তো। যান, আমার বিয়ে না হোক। কি ভাব করছিলাম আল্লাহর কাছে, যেরকম একটা মেয়ে দিল আমার ঘরে, আপুরটা বিদায় হয় না। তোর এই বিয়েটাও ভেঙে গেল গা। জন্মের সময় মরিয়া যাইতে পারছিলি না? তাহলে তো আপদ বিদায় হইতো। ও আব্বা, মাই নইলে সৎ মা, আমি তো তোমার আপন মাইয়া। জন্মগত কালো, আমি তো নিজে ইচ্ছা করে তার কালো হই নাই। তো তুমিও মার লগে লগে আমার এভাবে অপমান করার কথা কও, তোমার কি একটু মায়া লাগে না? হয়েছে, তুই চুপ থাক। আমার মাইয়া আমারই পছন্দ হয় না, আর পোলা পক্ষ কি কব? ও, তোমারই পছন্দ হয় না? তাইলে আব্বা, জন্মের সময় দেখছো তো আমি কালো, তাহলে গলা টিপে মাইরে লাইলাম না কি লাগিয়া? বাসায় রাখলো কে? এই আসো, ঘরে আসো। এভাবেই ভেঙে যাচ্ছে হাজারো মেয়ের বিয়ে। আমরা বাঙালি রূপের কদর করি, মনের কদর করি না, গুণের কদর করি না। আর সবথেকে একটা বড় কথা কি জানেন? একটা মেয়ের বড় সাপোর্ট হচ্ছে তার বাবা মা। আর সেই বাবা মাই যখন তার পাশে থাকে না, তখন ওই মেয়েটার বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায়। এই কালমের গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে এসআইমন অফিসিয়ালে চোখ রাখুন। ধন্যবাদ।